সকলকে সালাম জানাচ্ছি। আজকে আমরা সিয়ামের উদ্দেশ্য নিয়ে কিছু কথা জানার চেষ্টা করব। সিয়াম এর উদ্দেশ্য কী? আসুন মহাগ্রন্থ আল কোরআন থেকে জেনে নেই। সূরা বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস স্থাপন করেছ, ওহে যারা ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে বিধিবদ্ধ করা হয়েছে সিয়াম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে বিধিবদ্ধ করা হয়েছিল পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারি অর্জন করতে পারো, পরহেজগারিতা হাসিল করতে পারো। তাহলে এখানে আমরা স্পষ্টভাবে যে বিষয়টি সিয়ামের উদ্দেশ্য পেলাম সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুত্তাকি হতে পারো। সিয়ামের উদ্দেশ্য কি? মুত্তাকি হওয়া। মুত্তাকি মানে হলো নিজেকে সামলানো, নিজেকে রক্ষা করা, নিজেকে বিরত রাখা, অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকা। এটা হলো মুত্তাকি, এটা হলো সিয়ামের উদ্দেশ্য। লক্ষ্য করে দেখুন, সেই কালো রেখা থেকে সাদা রেখা আসার আগ মুহূর্ত পর্যন্ত মানুষ খানাদানা খাওয়ার পর থেকে তারপরে ইলাল লাইল, রাত পর্যন্ত সে কতক্ষণ সময় সে পানাহার খাদ্য থেকে নিজেকে বিরত রাখে। ইচ্ছা করলে গোপন কক্ষে গিয়ে, মানুষের আড়ালে গিয়ে ইচ্ছা করলেই সে যা খুশি খেতে পারে, যা খুশি পান করতে পারে, যা খুশি খেতে পারে, যা খুশি পান করতে পারে। পৃথিবীর কেউ তাকে বাধা দেবে না। কিন্তু সে ওই মুহূর্তে অন্দর মহলে গিয়ে, সেই গোপন কক্ষে গিয়ে সে কিছু খাচ্ছে না। কিসের জন্য? তার সিয়াম ভেঙে যাবে। আল্লাহ তাআলা তাকে দেখবেন সে সিয়াম পালন করতেছে। দিনের বেলায় স্ত্রীর সহবাস থেকে সে বিরত থাকতেছে আল্লাহর ভয়ে, তারপরে খাচ্ছে না, গোপনেও খাচ্ছে না, আল্লাহর ভয়ে। আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যেভাবে করে তুমি সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যেভাবে আল্লাহকে ভয় করে খানাদানা থেকে বিরত থেকেছ, আল্লাহকে ভয় করে যেভাবে সচেতন থেকেছ, এটাই হলো সিয়ামের সবচেয়ে বড় উদ্দেশ্য, সবচেয়ে বড় শিক্ষা। 12 মাস তুমি সেইভাবে যেখানেই থাকো না কেন, লাআল্লাকুম তাত্তাকুন, পৃথিবীর কেউ দেখে না, রব্বুন আল্লাহ দেখে। অন্যায় করলে কেউ দেখে না, আল্লাহও দেখে। আমি অন্দরমহলে যখন খাই তখন যেভাবে আমাকে কেউ দেখে না, আল্লাহ দেখে।
আমি অন্যায় করলে পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহর চক্ষুকে ফাঁকি দেওয়া যায় না। এইটাই হলো সিয়ামের উদ্দেশ্য আর সিয়ামের মূল কারণ। আল্লাহ তাআলা চায় না কোনো বান্দা কষ্টে সে না খেয়ে মারা যাক। আল্লাহ তাআলা দেখতেছে বান্দা কিভাবে একটা প্রচেষ্টার মাধ্যমে সে সিয়ামের মাধ্যমে দিনের বেলায় যেভাবে খায় না, ওই বান্দাই তো দেখা যায় মিথ্যা কথা বলার সময় ঠিকই মিথ্যা বলে। তখন তার আল্লাহ কোথায় থাকে? তখন তার সেই আল্লাহ, যেই আল্লাহর ভয়ে সে অন্ধকারে কিছু খাচ্ছে না, তখন তার সেই আল্লাহ কোথায় থাকে? যখন সে মানুষের হক মেরে খাচ্ছে, তখন তার সেই আল্লাহ কোথায় থাকে? যে আল্লাহর ভয়ে সে খাচ্ছে না। যখন সে গীবাত করতেছে, তখন তার সেই আল্লাহ কোথায় থাকে? এটাই হলো সিয়ামের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। আমরা সেই লক্ষ্য না নির্ধারণ করে সিয়াম পালন করে আর বলে থাকি একটা সিয়াম রাখলে লক্ষ কোটি গুণ দূর থেকে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। না, আপনি যখন উদ্দেশ্য হাসিল করতে পারবেন তাহলে মুত্তাকি বান্দা হতে পারবেন। আর আল্লাহ তাআলা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে নিজেকে অন্যায় থেকে সংযত রাখতে পারে। এই জন্য প্রত্যেকটা ইবাদত আপনি কোরআন খুলে দেখুন, মিলান। প্রত্যেকটা ইবাদতের মূল উদ্দেশ্য হলো নিজেকে সংবরণ করা, নিজেকে সংযত রাখা, নিজেকে অন্যায় থেকে বিরত রাখা। যেমন দেখেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, উদ্দেশ্য কি? অন্যায় অশ্লীলতা থেকে বিরত থাকা, তার মানে তাকওয়া। আপনি ইবাদত বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদতের উদ্দেশ্য কি? বলেন তাকওয়া অর্জন। আপনি কুরবানির ইয়াতে যান, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর কাছে পৌঁছে না বান্দার রক্ত তারপরে গোস্ত, বরং পৌঁছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পৌঁছে তাকওয়া। সব ইবাদতের মূল হলো আল্লাহর বিষয়ে আন্তরিকতা, অন্যায় থেকে বেঁচে কিভাবে থাকা যায় এটার ট্রেনিং। এজন্য আমরা আসুন এই সিয়ামের মাসে যেভাবে আল্লাহকে ভয় করে সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে আমরা পানাহার খানাদানা স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকব, সেভাবে অন্যায় অশ্লীলতা থেকে বিরত থেকে বাকি জিন্দেগি আমরা কাটাই। আল্লাহ তাআলা তাহলে তিনি আমাদের প্রতি দয়া করবেন, তিনি আমাদের প্রতি ইহসান করবেন, আমাদেরকে ভালোবাসবেন। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে শেষ করতেছি।